अल-फातिहा इला हज़रत रूहुल नबी। ली खमसात मुतफ़ी बिहा हर्रल क़बायल हातिमा अल-मुस्तफ़ा वल मुर्तज़ा वबनाहुमा वल फातिमा। गौसे आज़म मनबे सरोशामा मददे क़िबलाए दी मददे काबाए इल्म मददे बग़ीर दावे भला उफ्तदा कस्ती ज़ैफ़ानो से किस्तारा तो पुस्ती बेहक़े ख्वाजाए उस्मान हारूनी मदद कुनिया सरकार मुईनुद्दीन चिश्ती। ऐ अशरफ़े ज़माना ज़मानाए मदद नुमा दरहाए बस्ताराज़ गली दे करम कुशा सरवरा शाह करीमा दस्तगीर अशरफा हुर्मते रूहे पैगंबर एक नजर कुल सुयमा। सुबहाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही नूरे अर्शिही क़ासिमि रिज़्क़िही मुहम्मद बिन रसूलिही बिरहमतिका या अर्हमर राहिमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व दमा बैनल माइ वद्दीन व अला आलिहि व सहाबिहि व अहले बैतिहि व अज़वाज मिल्लतिहि अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकाति बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तबि सबीला मन अनाबा इलैया। सदक़ल्लाहुल मौलाना अज़ीम बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मुईनुल मुबीनुल मतीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একবার আপনারা প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা দেখুন সারা জগৎ আকীদা 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 করে চিল্লিয়ে বেড়াচ্ছে कि आगे इस्लाम मानते गले আমল করতে গেলে ইবাদত করতে গেলে তার পূর্বে সর্বপ্রথম যে শর্তটা লাগে যে জিনিসটা লাগে যেটা আগে আপনি ধারণ করার পরে যে জিনিসটা মেনে নেওয়ার পরে আপনি মুসাল্লা মেললে তবেই আল্লাহর দরবারে আপনার নামাজটা কবুল হতে পারে, তবেই আল্লাহর দরবারে আপনার রোজাটা কবুল হতে পারে, তবেই আপনার দরবারে দান ও খয়রাতটা কবুল হতে পারে, তবেই আপনার ইসলামী লেবাসটা কবুল হতে পারে, তবেই আপনার চেহারার দাড়িটা কবুল হতে পারে। সেটা কি পৃথিবীর সকল মুফতি সকল মুহাদ্দিস সকল ওলি আল্লাহ সকল সুফিয়ে পাসপারা বলে সেটা সর্বপ্রথম হচ্ছে ঈমান। বলো সুবহানাল্লাহ। আরে ঈমানের মধ্যে কি শামিল আছে? আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেই তো পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, कि আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইবাদত করনে वाला না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত হয় না। রাসূল পাক হচ্ছে আল্লাহর খোদার হাবিব। বলো সুবহানাল্লাহ। तो सही रसूलेर मोहब्बत निये इबादत करबो, ताई तो शायर बोलছে ना और क्या चाहिए सजदे को करने के लिए, और की चाहिए सजदा के कंप्लीट করার জন্য, सजदा के 100% कबूल করার জন্য और की चाहिए। शायर बोलছে और क्या चाहिए सजदे को करने के लिए। अरे सर है तवज्जो, सर है काबे के लिए, दिल है मदीने के लिए। और क्या चाहिए सजदे को करने के लिए, अरे सर है काबे के लिए, दिल है मदीने के लिए। बोलो जी लगा के या रसूल अल्लाह। तो सारा पृथ्वीर लोग अकीदा अकीदा करे चिल्लाइबो कि अकीदा
সাহাবিয়ে রাসূলের মতো রাখবো, কারণ নবী আমার 1400 বছর পূর্বেই তো বলে গেছেন যে আমার উম্মতিরা নিজেদের ভুল বোঝার কারণে, নিজের বেশি বোঝার কারণে, নিজেদের বখরাতির কারণে আমার উম্মতরা নিজেদের মধ্যে 73টা ভাগে ভাগ হয়ে যাবে, 73টা জামাতে ভাগ হয়ে যাবে, 73টা দলে ভাগ হয়ে যাবে। আরে আমিনার লাল, আরে মদিনার চাঁদ, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আপনি বলুন তাহলে আপনার উম্মত আপনারই কলমা পড়নে ওয়ালা যদি 73 ভাগে ভাগ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারক তলে আমরা সাহাবীরা নিজের মাকে কুরবানি করি, ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র পা মোবারকে আমরা নিজেদের বাপকে কুরবানি করি, নিজেদের জানকে কুরবানি করি সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ। তাহলে কোন দলটা শহীদ দল হবে, কোন দলটা জান্নাতি হবে? তো রাসূল পাক আরবি ভাষাতে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে আমি এবং আমার সাহাবীদের ফলোয়ার হবে তারাই জান্নাতে যাওয়ার দাবি রাখে। আচ্ছা বলো, আজকে সমাজে যে সমস্ত ইয়ং জেনারেশন, ইয়ং লড়কারা, ইয়ং ছেলেরা দেখবেন না, হাঁটুর কাছে কাটা, কারোর আবার গোড়ালির কাছে কাটা, কারোর আবার এখানে কাটা, না জানি কোথা কাটতে কাটতে কত উপরে না কেটে নেয়। যাই হোক, তো এখানে কাটা, এখানে কাটা, প্যান্ট পরে ঘুরে, তাই না? আপনি বললেন আরে কিসের স্টাইল নাই? ও বলে অমুক ফিল্ম স্টারের আমি ফলোয়ার। আচ্ছা বলো, আজকে যারা আপনাদেরকে বলে যা করব আল্লাহর করব, যা করব আল্লাহর দেখে শিখবো, আরে আল্লাহর কি হাত আছে নাকি? আল্লাহর কি কান আছে নাকি? আল্লাহ তো জিসমানিয়াত থেকে পাক, হুকুম আল্লাহর মানা যাবে। দেখে শেখার জন্য মানবিক চেহারা দরকার, দেখে শেখার জন্য মানবিক রূপ ধারণ করনে ওয়ালা দরকার। তো আল্লাহ এই জন্য বান্দারা যাকে চলা শিখে, বান্দারা যাতে বলা শিখে, বান্দারা যাতে ক্রিয়া কর্ম শিখে, বান্দারা যারা হারাম ও হালাল বিচার শিখে, বান্দারা যাতে আদব ও তাজিম শিখে, এই জন্য নিজের ইয়ার করে, নিজের নিয়ার করে, নিজের হাবিব করে মানবিক চেহারা দিয়ে রাসূল পাককে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়ে দিয়েছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কাজী চোখের মুসলমান, হলদিয়ার মুসলমান, ভারতবর্ষের মুসলমান, আমেরিকা ও লন্ডনের মুসলমান রাসূল পাককে তো বাহ্যিক মানবিক চেহারাতে এখন কেউ দেখেনি। ইয়া রাসূলুল্লাহ, না আপনাকে দেখতে পাচ্ছি, না আপনার সাহাবীকে দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা ফলো কার করব? আমরা ফলোয়ার কার হব? এই জন্যই তো আমরা রোজানা 48 বার আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও নয়, অলরেডি আমরা সোজা রাস্তা দেখে বসে আছি। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, যখনই আমাদের জ্ঞান এসেছে আমার বাপ বলেছে নামাজ পড় সোজা রাস্তা পাবি, আমার মা বলেছে ভালো কাজ কর সোজা রাস্তা পাবি, আমার ভাই ভ্রাতা বলেছে হারাম খাবি না তবে সোজা রাস্তা পাবি, হালাল খেয়ে চলবি সোজা রাস্তা পাবি, বাপকে বাপের মতো খিদমত কর সোজা রাস্তা পাবি, মাকে মায়ের মতো সম্মান দে সোজা রাস্তা পাবি, বড়কে বড়র মতো ইজ্জত দে সোজা রাস্তা পাবি। কিন্তু আল্লাহ গো আপনার কাছে 48 বার আমরা এটাই তো আপিল ও গুজারিশ প্রার্থনা করছি সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে, আল্লাহ গো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দেখাও নয়, আমরা দেখে বসে আছি, আল্লাহ সোজা রাস্তায় আমাদেরকে চালিয়ে তো দাও। আল্লাহকে আমরা শুধু চালাই বলে থেমে থাকলাম না, আমরা বললাম আল্লাহ গো আমরা সোজা রাস্তায় শুধু চালান না, ওই সোজা রাস্তায় চালান, ওই সোজা রাস্তায় চালান সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে সোজা রাস্তার উপরে, যাদের রাস্তার উপরে আল্লাহ আপনি সন্তুষ্ট আছেন, যাদের রাস্তার উপরে আপনি আল্লাহ রাজি আছেন, তাদেরই পথের প্রতীক আমাদেরকে বানিয়ে দিয়ে দিন। তো আল্লাহ গো প্রত্যেকের তো নিজেরা নিজের লিডারদের দিকে আঙুল দেখিয়ে বলবে আমাদের লিডারের উপরে আল্লাহ সন্তুষ্ট আছে, আমরা বলবো আমাদের লিডারের উপরে আল্লাহ রাজি আছে। আর যারা 40 দিনে যাচ্ছে ওরা বললে আমাদের লিডার জানিস একটাও তাহাজ্জুদ কাজা নেই, একটাও তাহাজ্জুদ কাজা নেই, কত চিল্লা মেরেছে, কত ইল্লা মেরেছে, কত বিল্লা মেরেছে, তো আমাদের লিডারের উপরে আল্লাহ রাজি আছে। আমরা বলবো সুন্নিরা আমাদের লিডারের উপরে আল্লাহ রাজি আছে, ওরা বলবে আমাদের লিডারের উপরে আল্লাহ রাজি আছে, তারা বলবে আমাদের লিডারের উপরে আল্লাহ রাজি আছে। দুনিয়াতে যত সিলসিলা আছে, যত ফিরকা আছে, তারা প্রত্যেকে যে যার লিডারের দিকে আঙুল তুলে বলবে আল্লাহ গো আমাদের বান্দারা আমাদের লিডারের উপরে আল্লাহ রাজি আছে। তো আল্লাহ গো আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, আমরা কি করব? কাদের উপরে আল্লাহ তুমি সন্তুষ্ট আছো?
আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, আমরা বিচার কি করে করব? আল্লাহ তুমি কি কোরআনে কোথাও বলেছো? আল্লাহ আপনি কি কোরআনে কোথাও বলেছেন যে কাদের উপরে আপনি রাজি আছেন? আপনি কি কোরআনে খুলাসা কোথাও বলে দিয়েছেন? আল্লাহ বলে হ্যাঁ, আমি এক আধ পারা কোরআন পাঠাইনি, আমি 30 পারা কোরআন পাঠিয়ে দিয়েছি। 30 পারার কোরআনের 5 পারাটা খুলে সূরা নিসাটা দেখে নে, আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছি আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন। আমি আল্লাহ নবীদের উপরে রাজি আছি, আমি আল্লাহ শহীদদের উপরে রাজি আছি, আমি আল্লাহ সিদ্দিকদের উপরে রাজি আছি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলমানের মধ্যে যত সালিহিন ওলি বান্দা আসবে তাদের উপরে আমি আল্লাহ রাজি আছি। তো এখানে গোলাম মুর্তজা ভাই আপনাদেরকে ডাকেননি 3টা গরু জবাই করে, রব্বে কাবার ইজ্জতের কসম কোরআনের হুকুমে আজ আপনারা এসেছেন। কোরআন বলে মুত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলছে ওদের পথের পথিক হয়ে যাও যারা আমি আল্লাহ আমার ঠিকানা বলে দেবে বা আমার কাজ পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে। ওদের পথের প্রতীক হয়ে যাও যারা আমি আল্লাহ আমার পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে। আকীদা আকীদা করে চিল্লায়, তো ফলোয়ার হতে গেলে কাউকে দেখা জরুরি। আল্লাহ হিন্দুস্তানের মুসলমান আমরা না দেখেছি তো কি হয়েছে, আমাদের আদি পিতারা তো মঈনুদ্দিন চিশতিকে দেখে নিয়েছে, আর মঈনুদ্দিন চিশতির কাছে নবীর ব্যাপারে আকীদাটা নিয়ে নিয়েছে। এই মঈনুদ্দিন চিশতি, আপনি আমাদের পেছনের দিকের বাপ দাদাকে যে কলমা পড়িয়েছিলেন না, তো এদেরকে কি শিক্ষা দিয়েছিলেন? আমিনার লাল মদিনার চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কি আকীদা বলেছেন? এই মঈনুদ্দিন চিশতি, যখন আমরা কাজী চোখ থেকে দরুদ পড়ব এই আকীদা রেখে কি পড়ব যে রাসূল পাক মদিনা থেকে শুনতে পান? তো মঈনুদ্দিন চিশতি বলে আরে নবী মুস্তাফা তো সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। আমার প্যারা মামু জান পীরে পীরা কিন্দিলে নুরানি महबूब सुभानी सैयदना शेख মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইনার মুরিদদের জন্য অভয় দিয়ে বলেছেন কে আমার মুরিদের 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 মুরিদেরা, আমি পীরে পীরা মিরে মিরা কিন্দিলে নুরানি महबूब সুবহানী সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলছে শোনো, তোমরা যখন জঙ্গলে কোনো বাঘের মুখে পড়ে যাবে একবার মোহাম্মতের সহিত আমি গৌসে পাক আমাকে মদদ বলে ডাকবে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি বাগদাদ থেকে মিলি সেকেন্ডের মধ্যে এসে ওই শেরের মুখ থেকে তোমাদেরকে বাঁচিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। যদি তোমাদের তোমাদের জাহাজটা ফুটো হয়ে যায়, এমন অবস্থায় কে বীজ সমুদ্রে তোমাদের যদি নৌকাটা ফুটো হয়ে যায়, ওই মতো অবস্থায় নৌকা ডুবে যাবে। আমি কিন্দিলে নুরানি महबूब सुभानी सैयदना शेख মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমাকে একবার প্যার করে ডেকে তো দেখো, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি বাগদাদ থেকে মিনিটের মধ্যে এসে ওই কস্তিকে কিনারায় লাগিয়ে দেব। যদি তোমার একদম আগে থেকে পিছন পর্যন্ত লজিক দিচ্ছি, যদি নবীর গোলামের 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 গোলাম গৌসে পাকের এই ক্ষমতা হয়, 1 লাখ কিলোমিটার দূরের লোককে যদি 1 মিনিটে এসে বাঁচিয়ে দিতে পারে, তো গৌসে পাকের ওয়াকা মুস্তাফা জানে রহমতের আলম কি হবে। আল্লাহ দরুদ পড়বো মুস্তাফার উপরে, মাত্র 5000 কিলোমিটার দূরে মদিনা এখান থেকে, ওনার উপরে দরুদ পড়বো, উনি শুনতে পাবেন না, এটা হতেই পারে না। আরো একটা উদাহরণ বলবো, একবার এই আকীদা লিখে সুরে সুর মিলিয়ে আপনাদের বাংলা স্টাইলে আমাদেরই বাংলা স্টাইলে দরুদ পড়ে নিন আল্লাহুম্মা আলা আলে सलातो सलाम अलैका या रसूलल्लाह, सलातो सलाम अलैका या हबीबल्लाह या नबी अल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम। तो বুঝতে পারলেন তো, যদি নবীর গোলামের 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 গোলাম গৌসে পাকের এই ক্ষমতা হয়, তো আমাদের আকা ও মাওলা যার কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি সেই নবীর কত ক্ষমতা, বলো সুবহানাল্লাহ। আরে শুন শুন শুন, নবী তো আম্বিয়াদেরও আকা, নবী তো আম্বিয়াদেরও নেতা, নবী তো সব নবীদের নবী, নবী
নবী তো আল্লাহর পরে যদি কারোর স্থান হয় সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শোনো, দুনিয়ার একটা সাধারণ একটা ছোট্ট পরিন্দা পাখি, যে পাখিটা আমরা কুটুম এলে খাই, অলিমাতে খাই, বিয়েতে খাই, লঙ্গরে খাই, সব সময় জবা করে খাই। জানো কি? হ্যাঁ, মুরগি, তাই না? সব সময় যেটা খায়, তাও আমরা বলতে লজ্জা পাই। সব সময় এটাই তো খায়, প্রত্যেকটা ছোটখাটো অনুষ্ঠান, দামও সস্তা, খাচ্ছি। আল্লাহ এই মুরগির ব্যাপারে হাদিসে কি বলছে জানেন? कि যখন সকাল বেলায় তোমার বাড়ির মুরগি বাং দেয়, আওয়াজ দেয় না, কি আওয়াজ দেয়? ডাকে না মুরগি, মোরগ যখন ডাকে না, হাদিস শরীফে আছে যে ওই সময় যদি তুমি দোয়া করো, ওই সময় যদি তুমি দোয়া করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দোয়াকে আটকায় না, কবুল করে। বললে কারণটা এটাই যে যখন মুরগি ফজরের ওয়াক্তে বাং দেয়, ওটা বাং দিয়ে কুকুর কুক বলে ডাকে না, ওই মুরগি বলে কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। এই নবী প্রেমিকরা, তোমরা ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আদবের সহিত নামাজে দাঁড়িয়ে পড়ো, আদবের সহিত নামাজে দাঁড়িয়ে পড়ো। কারণ এইটা মুরগি কার আওয়াজ শুনে বলে জানেন? চতুর্থ আসমানের উপরে একটা ফেরেশতা বান্দাদের উদ্দেশ্যে বলে কুমু লিল্লাহি কানিতিন। আর দুনিয়াতে মুরগি সেই আওয়াজে, সেই আওয়াজটা শুনে ওই আওয়াজে সুরে সুর মিলিয়ে ডাক দেয়, এটা কুকুর কুক বলে ডাকে না, কুমু লিল্লাহি কানিতিন বলে ডাকে। এবার লজিক আপনাদের কাছে, দুনিয়ার একটা ছোট্ট জানোয়ার যদি 8 লাখ, সায়েন্সকে জিজ্ঞেস করবেন পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানের ডিসটেন্স, দূরত্ব কত লাখ কিলোমিটার, সায়েন্স বলে আনুমানিক 2 লাখ কিলোমিটার, তাহলে 2 লাখ ইনটু 4 সমান 8 লাখ কিলোমিটার। যদি 8 লাখ কিলোমিটার দূরের ফেরেশতার আওয়াজকে দুনিয়ার একটা ছোট্ট পাখি, দুনিয়ার একটা ছোট্ট জানোয়ার মুরগি শুনতে পায়, তো 5000 কিলোমিটার দূর থেকে উম্মতিরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে, রাসূলকে মদিনা থেকে শুনতে পাবে। তো বুঝতে পারছেন তো, আজ আপনাদেরকে কেউ নিয়ে আসেননি, আপনারা কোরআনের হুকুম মানতে এসেছেন। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন, যে আমি আল্লাহ, আমাকে ভয় খাও এবং সত্যবাদীদের সাথে অবলম্বন করো, সত্যবাদীদের সাথে হয়ে যাও, সত্যবাদীদের সাথে অবলম্বন করে। আল্লাহ কোরআনে কোথাও বলেছে ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার ঠিকানা যে বলে দেবে তাদের পথের পথিক হয়ে যাও। আচ্ছা, দুনিয়াতে আজ আপনাদেরকে যারা ওলি বিরোধী কথা বলে, ধরুন পৃথিবীতে এমন কোন মুসলমান নেই, যে এমন কোন মুফতি নেই যে বলে দেবে সূরা ফাতিহা না পড়লে নামাজটা হয়ে যাবে, বলতে পারবে? মক্কার মুসলমানও সূরা ফাতিহা পড়েই নামাজ পড়ে প্রথম রাকাতে, আর গাজী যুগের মুসলমানও সূরা ফাতিহা পড়েই নামাজ পড়ে। আরে মক্কার মুসলমানও, মদিনার মুসলমানও সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ে, আর গাজী যুগের মুসলমানও সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ে। শোনো শোনো, মন দিয়ে শোনো, ইনশাআল্লাহ গৌসে পাকের একাত্রা কারামত তো ইনশাআল্লাহ বলবো, আধা ঘন্টা সময় আছে, তার আগে কি করবো। কিন্তু আমার ছোট্টবেলা থেকে আদত কি এডুকেটেড পারসনরা, আজ শিক্ষিত ব্যক্তিরা ইসলাম থেকে দূরে কেন চলে যাচ্ছে, আমি কারণটা খুঁজতে শুরু করলাম, কারণটা খুঁজতে শুরু করলাম। আমি আমার ছোট্ট দিমাগে পেলাম যে আজকের এডুকেটেড পারসনরা ইসলামকে, ইসলামের লজিক খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এরা লজিক খুঁজে পাচ্ছে না, তাই এরা ইসলাম থেকে আনইন্টারেস্টেড হয়ে যাচ্ছে, ইসলাম থেকে দিলচস্পি রাখছে না, ইসলামের প্রতি ইন্টারেস্ট রাখছে না। তো আমার এটাই তাওয়াজ্জু, আমার এটাই আকীদা, আমার এটাই বিশ্বাস যে আমি যত ইসলামকে লজিকে কনভার্ট করব, তত এডুকেটেড পারসনরা ইসলামের সাথে জুড়বে, ইসলামের প্রতি ইন্টারেস্টেড হবে, আর তত ইসলামের তারাক্কি হবে। বলো সুবহানাল্লাহ, ইসলাম ডেভেলপ হবে। বলো সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করছি গুনাহগার নাচিদের জন্য, আপনারা দোয়া করুন যে আমি যেন ইসলামকে লজিকে কনভার্ট করতে পারি, কারণ ইসলাম গল্পের নাম নয়। বলো সুবহানাল্লাহ। কি বলছিলাম যে আজকে যারা ওলি বিরোধী, নবী বিরোধী কথা বলে, আপনি শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
নামাজটাকে সবথেকে ইম্পর্টেন্ট ইবাদত করেছেন করেছেন তো? আচ্ছা দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের মধ্যে কত সুন্দর সিস্টেম করে দিয়েছে कि আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত আল্লাহ তো কাদিরে মুতলাক আল্লাহ তো বান্দাদের নলেজ জানে कि এমন একটা জামানা আসবে যে জামানাতে বান্দারা একে অপরকে টক্কর দেবে कि ওলি মানা চলবে না নবী মানা চলবে না এই কথাগুলো বলবে তো বলার আগে আল্লাহ নামাজের মধ্যেই ওলি নবীর মোহাব্বত ঠুসে ঠুসে ভরে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠুসে ঠুসে ভরে দিচ্ছেন বলো যে একবার দরুদ পাক পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা এ মুস্তাক কোথায় যাচ্ছ বসো দরুদ পাক করতে পারেন না सुनो सूरा फातिहा ছাড়া তো নামাজ হবে না তো সূরা ফাতিহাতে আমরা বলছি আল্লাহ গো আমাদেরকে সোজা রাস্তায় চালাও ওই রাস্তায় চালাও যাদের প্রতি আল্লাহ আপনি সন্তুষ্ট আছেন যাদের প্রতি আপনি ইনাম দিয়েছেন যাদের প্রতি আপনি প্রাইজ দিয়েছেন যাদের প্রতি আপনি রাজি আছেন আল্লাহ গো তাদের রাস্তায় চালাও তো আমরা রোজানা কতবার বলছি যারা পাঁচওয়াক্ত নামাজ পড়ে ফজরে 4 রাকাত জোহরে 12 রাকাত 12 4 কত হলো হ্যাঁ बोलो बोलो जोर से बोलो और আসরে 8 রাকাত কত হলো মাগরিবে 7 রাকাত ইশাতে 17 রাকাত কত হলো 48 বার রোজ বলছি আল্লাহকে যারা পাঁচওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ গো ওলিদের পথে চালাও আল্লাহ গো ওলিদের পথে চালাও মক্কার মুসলমানও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও মদিনার মুসলমানও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও কাজী চকের মুসলমানও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও শাহপুরের মুসলমানও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও উড়িষ্যার মুসলমানও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও গাউসে পাকের গোলামও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও গরিব নামাজের গোলামও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও নাসিম সরকারের মুরিদও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও ওয়াসিম সরকারের মুরিদও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও মুজাহিদে মিল্লাতের মুরিদও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও সাবির প্রিয়ার মুরিদও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও মকদুল পাকের মুরিদও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও খাজা সরওয়ারের মুরিদও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও সাবিরে কালিয়ারের মুরিদও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও কুতুবুদ্দিন বখতিয়ারের মুরিদও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও নিজামউদ্দিন আউলিয়ার মুরিদও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও দাতা গঞ্জে বক্সের মুরিদও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও আবু বকর সিদ্দিকের ফলোয়ারও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও মাওলানা আলীর গোলামেরা বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও হুসাইনের 72 জন বলেছে আল্লাহ গো ওলিদের পথে চালাও ইমাম আবু হানিফার মাননেওয়ালা বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও ইমাম শাফিঈর মাননেওয়ালা বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও ইমাম মালিকের মাননেওয়ালা বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও ইমাম হাম্বলের মাননেওয়ালা বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও ইমাম শাফিঈর মাননেওয়ালা বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও সারা পৃথিবীর যত ইমাম আছে প্রত্যেকের অনুকরণ করনে वाला বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও ওলিদের পথে চালাও ওলিদের পথে চালাও আর যারা ওলি মানে না ওদিকে ডাইরেক্ট वाला তারাও রোজ বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও আল্লাহ গো ওলিদের পথে চালাও ইনডাইরেক্ট वालाও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও আর ডাইরেক্ট वालाও বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও পৃথিবীর সমস্ত মুসলমান যারাই নামাজ পড়ে তারাই রোজ বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও সুবহানাল্লাহ আর বলুন তো নামাজের মধ্যে যেটা পড়া যায় সেটা কি বাইরে বলা হারাম নামাজের মধ্যে যেটা মানা যায় সেটা কি বাইরে মানা না যায় আরে বলো না যায় আল্লাহ এত ভেরি 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 ইম্পর্টেন্ট ইবাদতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখো ওলিদের শানকে কিভাবে তুলে ধরেছে সারা পৃথিবীর লোক বলে আল্লাহ গো ওলিদের পথে চালাও আচ্ছা এটা গেল 5 ওয়াক্তের নামাজ আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন না তাতেও বলছি আল্লাহ ওলিদের পথে চালাও আপনি যদি শবে বরাতের 100 রাকাত নামাজ পড়েন হর নফল নামাজে সেখানেও প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ বলো সুবহানাল্লাহ সূরা ফাতিহা না ফরজ হবে না ওয়াজিব হবে না নফল হবে না সুন্নাত হবে কোনো কিছু হবে না আল্লাহ হর ওয়াজিবে বলে যাচ্ছি ওলিদের পথে চালাও হর ফজরে বলছি আল্লাহ ওলিদের পথে চালাও হর নফলে বলছি আল্লাহ ওলিদের পথে চালাও হর মুস্তাহাবে বলছি আল্লাহ ওলিদের পথে চালাও হর সুন্নতে বলছি আল্লাহ ওলিদের পথে চালাও আরে ডাইরেক্ট ওয়ালারাও বলছে ইনডাইরেক্ট ওয়ালারাও বলছে আল্লাহ ওলিদের পথে চালাও তাহলে হলোটা আবার কি এমন ভাইরাস অ্যাটাক করলো নামাজে বললাম আল্লাহ ওলিদের পথে চালাও আর নামাজ থেকে বেরিয়ে ওই
তিন মাথার চায় দোকানে তিনটে চারটা ইয়ং ছেলেকে যখনই পেয়ে গেল ডাইরেক্ট এই শোন, ওলি কে মানা শিরক, ওলি মানা বেদাত, ওলি মানা হারাম, ওলি মানা ওলি মানা ওলি মানা বলে আরে কি বেদাত বলো বলো কি বলছো বলো শিরক শিরক ওলি মানা কি বলে শিরক বলে বেদাত বলে বলে কি বলে না আচ্ছা নামাজে ওরাই মেনে গেল নামাজে ওরাই মেনে গেল আবার চা দোকানে গিয়ে বলছে ওলিদের পথে চলা যাবে না এদের আপার চেম্বার একদম খালি মাথায় কিচ্ছু বলতে নেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সব কাড়িয়ে নিয়েছে আকল সব কাড়িয়ে নিয়েছে বিবেক এরাই বলছে আল্লাহ গো ওলিদের পথে চালাতেই হবে আল্লাহ না হলে আমরা রাস্তা পাবো না আর নামাজ থেকে সালাম ফিরিয়ে বলে ওলি মানা শেষ अच्छा যখনই তাসাউদে বসে কাবার মুসলমানও তাসাউদে বসে বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত আর কাজী চকের মুসলমানও বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত শাহপুরের মুসলমানও বলে তাসাউদে একই কথা পড়ে ওয়াসে পাকের গোলামও তাসাউদে একই কথা বলে আদাসিন সরকারের গোলামও তাসাউদে একই কথা বলে সারা পৃথিবীর ডাইরেক্ট ওয়ালারও তাসাউদে বসে আত্তাহিয়াতু পড়ে আর ইনডাইরেক্ট ওয়ালারও তাসাউদে বসে আত্তাহিয়াতু পড়ে বলি আল্লাহ গো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত এই আল্লাহ সমস্ত জিসমানি ইবাদত আল্লাহ তোমারই জন্য সমস্ত মালি ইবাদত আল্লাহ তোমারই জন্য সমস্ত আকলের ইবাদত আল্লাহ তোমারই জন্য তারপরে কি বলছি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী এই গায়েবের খবর দেনে वाला নবী তোমার প্রতি ভক্তি ভরে সালাম কাবার মুসলমানও নামাজের মতো ইবাদতে নবীকে ভক্তি ভরে সালাম দেয় মদিনার মুসলমানও নামাজে নবীকে ভক্তি ভরে সালাম দেয় ইনডাইরেক্ট ওয়ালারাও সালাম দেয় ডাইরেক্ট ওয়ালারাও সালাম দেয় আরে ইনডাইরেক্ট ওয়ালারাও সব সময় সালাম দেয় তোরা এরা যখন বলেছিল নবীকে সালাম দেওয়া শিরক ও বিদআত আরে ইনডাইরেক্ট ওয়ালা আমাদেরই তো আকা আমাদেরই তো একজন নেতা বারেলির সরজমিন থেকে বলে উঠেছিল আরে তোরা একবার সালাম দিতে নিজেকে লজ্জিত বোধ করছিস দেখ আমি নবীর গোলাম লিখেই দিলাম মুস্তাফা জানে রহমত মে লাখো সালাম শমে বদ মে হিদায়াত মে লাখো সালাম আরে তোরা একবার দরুদ পড়তে লজ্জিত বোধ করিস আয় নবীর গোলামের কাছ থেকে এই মেসেজটা নিয়ে যা কাবে কে বদর তোষা तुम पे करो दरूद तबा के समसित दोहा तुम पे करो दरूद और कोई गाए क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही झुका या रसूल अल्लाह तुम पे करो दरूद जी लगा के सुभान अल्लाह তাহলে নামাজের মধ্যে সব মুসলমান নবীকে সালাম দেয় আর যখনই মিলাদ শেষ হয় সুন্নিরা বলে ইয়া নবী সালাম আলাইকা শিরক করছে নামাজে ভক্তি ভরে সালাম দিলো নামাজে নবীকে ভক্তি ভরে সালাম দিলো আচ্ছা নামাজে আল্লাহকে বললাম কি আল্লাহ গো ওলিদের পিছনে চালাও নামাজে নবীকে সালামও দিলাম আত্তাহিয়াতুল লাস্টের দিকে পড়ুন না ওয়াসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ গো যত নেক বান্দা চলে গেছে যত ওলি বান্দা চলে গেছে যত ওলি বান্দা গুজরে গেছে তাদের প্রতি আপনার রহমত বর্ষাক আর যত ওলি বান্দা দুনিয়াতে প্রেজেন্ট আছে তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষাক আর যত ওলি বান্দা ফিউচারে আসবে আল্লাহ তাদের প্রতিও রহমত বর্ষাক ওলিদের পিছনে চালাতে বললাম আর ওলিদের জন্য 48 বা ওলিদের জন্য নামাজে পাঞ্জাগারা নামাজে আত্তাহিয়াত যতবার পড়ছি ততবার ওলিদের জন্য দোয়াও চাচ্ছি বলে সুবহানাল্লাহ বুঝতে পারছেন তাহলে এদের আকল আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে পৃথিবীর সব মুসলমান ওলিদের পথে চলতেও বললো আল্লাহর কাছে আপিল গুজারিশ করছে আল্লাহ গো ওলিদের পথে চালাতে হবে আর আপনার ওলির প্রতি আপনার রহমত বর্ষিত হোক আবার নামাজ থেকে বেরিয়েছে বলে মানা চলবে না আরে দুনিয়াবি লজিক নেই আপনাদেরকে পেজ নাম্বার পৃষ্ঠা নাম্বার বললে আপনারা কি বুঝেন গ্রামার আরবি আপনি আমরা বলবো এই কিতাবের পেজ নাম্বার 335 আর ওরা অন্য প্রেস থেকে ছাপিয়ে 336 করে দেবে আপনি কি জারি সাহেবের যে আলোচনাটা হয় আচ্ছা ইনশাআল্লাহ বলছি আচ্ছা শোনো এই গ্রামে যদি একটা কুঁজো লোক থাকে না এই গ্রামে যদি একটা কুঁজো লোক থাকে ও কিন্তু মনে মনে ভাবে আর দু চারটা কুঁজো হলে ভালো হয় আমি একাই কুঁজো থাকবো বা একটা কানা লোক যদি থাকে আল্লাহ আমাকে একটাই কানা করলো আমাকে কানা কানা বলে এক দু একটা হলে কমসে কম আমার পার্টনার হোক আমি একা কুঁজো কেন তো শোন
73 ফিরকার মধ্যে কোন ফিরকাটা সহি এখনো বলতে হবে খুলে। কিয়ামত পর্যন্ত যে ফিরকাতে তাওয়াজ্জু পিছন থেকে বলবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যে জামাতে ওলি পয়দা করবে এটাই সুন্নি সহিহুল আকিদা। কারণ আপনি এই কাজী চোখের লোক, কেউ যদি হঠাৎ বড় লোক হয়ে যায়, কোনো প্রপার্টির মালিক হয়ে যায় না, অন্য লোক ম্যাক্সিমাম লোক, আমি বলছি না হয়তো কাজী চোখে নেই, আমার এলাকায় আছে আর ম্যাক্সিমাম এলাকায় আছে, হঠাৎ করে গ্রামে একজন বড় লোক হয়ে গেলে না 90% লোক হাসাদ, 90% লোক হাসাদ করে, হিংসা করে, আর 10% লোক মুখে বলে ভালো কিন্তু অন্তরে আরো কিছু ভালো, এক কথাই হিংসা করে। ওকে আল্লাহ এত বড় বানিয়ে দিল, ওকে এত পয়সার মালিক হওয়ার যোগ্য। আরে বলো বরাবর বলছি তো, আরে বলো বরাবর বলছি, ঠিক বলছি তো? হিংসা করে কিনা প্রপার্টি রেখে, তো প্রপার্টি হওয়া মানেই আপনার শত্রু তৈরি হয়। আপনি প্রপার্টির মালিক হলেই আপনার বায়ে শত্রু তৈরি হবে, ডায়ে শত্রু তৈরি হবে, আগে শত্রু তৈরি হবে, পিছের শত্রু তৈরি হবে, কারণ আপনার প্রপার্টিটা দেখে ওরা জ্বলছে। এটাই তো আমার বোঝাবার জন্য আমি উদাহরণ দিলাম আপনাদেরকে। শোনো শোনো শোনো, ওদের জামাতে আল্লাহ কোনো প্রপার্টি দেয়নি, যত প্রপার্টি আমাদের কাছে আল্লাহ দিয়েছে, তাই এরা ওলি বিরোধী কথা বলে। আরে গল্প পাকের মতো প্রপার্টি আমাদের কাছে, মঈনুদ্দিন হাসানের মতো প্রপার্টি দৌলত আমাদের কাছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো দৌলত আমাদের কাছে, নিজামুদ্দিন আউলিয়ার মতো দৌলত আমাদের কাছে, সাবির পিয়ার মতো দৌলত আমাদের কাছে, মখদুম পাকের মতো দৌলত আমাদের কাছে, সুফি হামিদুদ্দিন নগরীর মতো দৌলত আমাদের কাছে, হযরত আইনানে হিন্দ সিরাজউদ্দিন আসির মতো দৌলত আমার কাছে, আমাদের কাছে, আলাউল হক ভান্ডবীর মতো দৌলত আমাদের কাছে, সরকারে নাসিম সরকারের মতো দৌলত আমাদের কাছে, ওয়াসিম সরকারের মতো দৌলত আমাদের কাছে, মুজাহিদে মিল্লাতের মতো দৌলত আমাদের কাছে, হযরত কালান্দার পিয়ার মতো দৌলত আমাদের কাছে, হযরত দাতাগঞ্জে বসের মতো দৌলত আমাদের কাছে, হাসান হুসেনের মতো দৌলত আমাদের কাছে, আরে বাসিত পিয়ার মতো দৌলত আমাদের কাছে, মাসরাতে আলা হিজরি শরীফের মতো দৌলত আমাদের কাছে, মখদুম মাহিমের মতো দৌলত আমাদের কাছে, হাজী আলীর মতো দৌলত আমাদের কাছে, হাজী মালাকের মতো দৌলত আমাদের কাছে। দুনিয়ার যত ওলি এগুলো আল্লাহর গুরুত্বপূর্ণ, আল্লাহর অনেক কিমতি প্রপার্টি, অনেক দামি প্রপার্টি, আর এই দামি প্রপার্টিরা একটাই জামাতে আছে, যেটা সুন্নি সহিহুল আকিদা। এই জন্য 72টা জামাত এই প্রপার্টি দেখে আর সহ্য করতে পারলো না, হিংসা শুরু করে দিল, আর লোককে ধরে আর বুঝায় যে ওটা মানা শিরক, ওটা মানা বিদআত, ওটা মানা নাজায়েজ, ওটা মানা হারাম, কারণ এরা তো লোক দেখে চলছে। প্রপার্টি দেখে সবাই বুঝতে পারছেন। চলুন দিনে নুরানি মাহবুবে সুবহানি সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ওয়াকিয়া বলবো, তার মধ্যেও লজিক বলবো। আমি ওয়াকিয়া গল্প এমনি বলতে চাই না, তার মধ্যে থেকে লজিক তুলে এনে আপনাদের কাছে পেশ করে দেবো। বল সুবহানাল্লাহ। শুনে নিন, দুনিয়াতে যে যেখানকার মুরিদ হোক না কেন, সব মুফতিয়ানে কেরামের কাছে আমার চ্যালেঞ্জ, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, পৃথিবীর সব মুফতির কাছে আমার চ্যালেঞ্জ, জিম্মেদার স্টেজে জিম্মেদারির সহিত কথা বলি। শোনো, পৃথিবীর যে যেখানে কাদেরিয়া সিলসিলায় যে যার কাছে মুরিদ হোক না কেন, হাকিকতে সে গৌসে আজমের মুরিদ। আগে বলো ইয়ার সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, পোতার কথা দাদা অত শোনে না, নাতির কথা নানা যত শোনে। তোমার পিছন থেকে হাত উঠিয়ে বলো আপনাদের কাজী চোখে উল্টো নাকি? হ্যাঁ, আপনাদের কাজী চোখে উল্টো না, সারা পৃথিবীর এটা রেশমো রেওয়াজ কে দাদার পোতার কথা দাদা অত শোনে না, নাতির কথা নানা যত শোনে, তাই না? নানা বাড়ির আবদার, মামা বাড়ির আবদার। আরে সারা দুনিয়াতে যত নবী বংশের লোক আছে, ইহুদিরা যখন টানা দিত, এই মুসলমানদের নেতা, এই মুসলমানদের মাথার ছাতা, এই মুসলমানদের লিডার মুহাম্মদে আরবি, যে আপনার তো কোনো ছেলে পেলে নেই, আপনার কিয়ামত পর্যন্ত জেনারেশন কি করে থাকবে? আপনার কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরা কি করে হবে? তো রাসূল পাক বলেছিলেন, সারা পৃথিবীর বংশ বিস্তার হবে ছেলে থেকে, আর আমার বংশ বিস্তার হবে মেয়ে থেকে। সুবহানাল্লাহ। আমি নবী সবার থেকে আলাদা, सबसे आला वो वाला हमारा नबी, सबसे पाला वो वाला हमारा नबी, अरे अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा।
সুতরাং আমার বংশ বিস্তার হবে ফাতেমা থেকে। কিয়ামত পর্যন্ত তাওয়াজ্জু, কিয়ামত পর্যন্ত যত সৈয়দ জাদা, যত আলে রাসূল থাকবে দুনিয়াতে আব্দুল গফফার নামের কেউ নানা থাকতে পারে, আব্দুল জব্বার নামের কেউ নানা থাকতে পারে, আব্দুল রহিম নামের কেউ নানা থাকতে পারে, আব্দুল করিম নামের কেউ নানা থাকতে পারে, কিন্তু পৃথিবীতে যত নবী বংশের লোক হবে তাদের রুহানি নানা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শোনো, হুজুর পীরে পীরা গৌসে সমদানির মুরিদদেরকে যখন কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিচার হবে, আরে শুন, তখন গৌসে পাক বলবে, তখন রাসূল পাকের কাছে ফরিয়াদ করবে, গৌসে পাক নানা জান, এটা আমার লোক, এটা আমার লোক, এটা আমার। দুনিয়াতে দেখেন না সবাই বাইক নিয়ে যাচ্ছে, পুলিশ বাইক গাড়ি করে ফেলেছে এক জায়গায়, আর আপনি যাচ্ছেন, আপনাকে হাত দেখালো পুলিশ, থানার বড় বাবু, আপনি দাঁড়িয়ে গেলেন, বলে লাইসেন্সটা দেখা, পলিউশনটা দেখা, পেপারটা দেখা, ট্যাক্সটা দেখা, অমুকটা দেখা, তুমুকটা দেখা। আপনি বললেন আমি নিয়ে আসিনি, বলে আপনাকে বলছে না নিয়ে আসো, নাহলে ছাড়বো। আপনি ভালো নেতার সঙ্গে আমার পরিচিতি আছে, নেতাকে ফোন লাগালেন, ফোন লাগিয়ে বললেন দেখুন আমাকে ধরেছে। নেতা বললো কে ধরেছে? বললো দেখো থানার বড় বাবু, অফিসার ইনচার্জ ধরেছে অমুক থানার। তো চলো অফিসার ইনচার্জ যে ওসি আছে তারকে ফোনটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে নেতা বললো আরে কেন ধরেছে? ওটা আমার লোক, ওটা আমার লোক। কাল কিয়ামতের মাঠে তাওয়াজ্জু, কাল কিয়ামতের মাঠে এই নকশাটাই তোলা হবে। কাল কিয়ামতের মাঠে যখন আমাদেরকে কেউ ধরে ফেলবে ফেরেশতারা, আরে দুনিয়াতে কোন নেকি তো করে আসিস নি, জান্নাতে কেন যাচ্ছিস? জান্নাতের দিকে কেন যাচ্ছিস? ফেরেশতা যখন আমাদেরকে বলবে জান্নাতের দিকে কেন যাচ্ছিস, সঙ্গে সঙ্গে গৌসে পাককে বলবো এই পীরে পীরা, এই পীরে পীরা, দুনিয়াতে আপনার সিলসিলায় মুরিদ হয়েছে। গৌসে পাক বলবে আরে কে ধরেছে? ফেরেশতা দাঁড়া। গৌসে পাককে গিয়ে গৌসে পাক বলবে নানা জান, নানা জান, নানা জান, ফেরেশতা কেন আটকেছে? এটা আমার লোক আছে। গৌসে পাক বলবে এই বেটা আব্দুল কাদের, এটা তোর লোক আছে, এটা তোমার লোক আছে। এই ফেরেশতা এটা আব্দুল কাদেরের গোলাম আছে। या नाना जाने ठाकुर के কাছে কে পাস করে দাও, তো ইনশাআল্লাহ রাসূলের শাফাতে জান্নাতে পৌঁছে যাবে। বলো সুবহানাল্লাহ। যেটা বলছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে প্রপার্টি আছে, এই জন্য দেখে হিংসা করে। তো শোনো, আচ্ছা বলো তো, গৌস পাকের কারামত বলার আগে এটা বলছি, আচ্ছা বলো কার প্রতি কার অধিকার খাটে? 5 মিনিট। কার প্রতি কার অধিকার খাটে? আচ্ছা বলো, পিছন থেকে হাত উঠিয়ে, আমি আর বলবো না, বলবো বলো কে কে শুনতে চান না হাত উঠান। আচ্ছা আপনারা জেগে আছেন না রেগে আছেন? জেগে আছেন, জেগে আছেন, জোশে থাকুন, কিন্তু সাথে সাথে হোশে হোশে, জোশে হোশ হারিয়ে ফেললে ওই দেখেন না কি আজকে সুন্নিদের বদনাম হচ্ছে না, কি আমরা জোশে হতে যে টান মেরে দিচ্ছি পুরো সুন্নিয়াতের মাজারের কাছে গিয়ে দিচ্ছি টান, পুরো কওমের, পুরো পীরপন্থীদের। এই জন্য জোশে থাকুন, সাথে হোশে উঠুন। আল্লাহর ওলিরা, কোন আল্লাহর ওলি বলে জানি আমার মাজারে চাদরের পর চাদর চড়িয়ে চাদরের আম্বার লাগিয়ে দাও, ফুলের পর ফুল লাগিয়ে ফুলের আম্বার লাগিয়ে দাও। আমি বলছি না ফুল চাদর হারাম না, ভালোবাসার ডালি বেশ করবে, কিন্তু আমরা করছি উল্টো। শোনো, আপনার পছন্দের জিনিস যদি আপনাকে কেউ দিয়ে দেন, আপনি তারপরে খুশি হয়ে যাবেন। আপনি চাদর দিচ্ছেন, ফুল দিচ্ছেন, বলি আল্লাহ আপনাকে কিছু দিচ্ছে, খালি ফিরাচ্ছে না, কিন্তু ওলিদের পছন্দের জিনিস যখন দিয়ে দেবেন, যখন ওলি আল্লাহর কদমের কাছে গিয়ে, বুকের কাছে গিয়ে একটু কোরআনে কারিমাটা তেলাওয়াত করে দেবেন, দরুদে পাকটা পড়ে দেবেন। এতদিন ওলি আল্লাহ এক হাতে দিচ্ছিল ফুল চাদর দেওয়ার সময়, এবার আপনি উনার খাদ্যটা দিলেন, উনার পছন্দের জিনিসটা দিলেন, এবার দু হাত ধরে আপনাকে দেবেন। বলে এটাই ওলিদের কাছ থেকে নেওয়ার তরিকা। তো শোনো, কার কাছে কার অধিকার টিকে? ধরো আমি কাকে বলতে পারবো, একজন বেটা হয়ে বাপকে বলতে পারবে আব্বা পালসারটা কিনে দিতেই হবে, কেটিএমটা কিনে দিতেই হবে, অন্য কাউকে বলতে পারবে? হ্যাঁ, একটা প্রেমিককে, একটা প্রেমিকা বলতে পারবে এই মোবাইলটা আমার চাই, দিতেই হবে, দিতেই হবে, কারণ মহব্বত হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, তাই অধিকারও জন্মে গেছে। मोहब्बत হলে তবেই অধিকার, অধিকার তারই কাছে চলে, আগে মোহব্বত হওয়া জরুরি। আরে দোস্তের কাছে আপনি পয়সা চান যদি মোহব্বতের দোস্ত হয়, যদি একদিনের দোস্ত হয় পয়সা চাইবেন?
জুতো উঠিয়ে মারবে। আগে মহব্বত হওয়া জরুরি, তবে ধার নেওয়ার যোগ্য হবে, ধার চাওয়ার আপনি অধিকার পাবেন। কি দিলে নুরানি মেহবুবে সুবহানি, আল্লাহর কাছে এরকম আবদার করে যাচ্ছে দেখুন। আরে আবদার তার কাছেই চলে যার সঙ্গে মহব্বত হয়ে যায়, मोहब्बत हो जाए। कि दिल नूरानी महबूब सुबहानी सैयदना शेख মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কে উনার এক মুরিদ একবার দাওয়াত করেছেন, বসে পাক টাইম মতো হাজির হয়েছেন। আর ওই মুরিদের বাড়িতে একটা মহিলা ছিল, মহিলারা এখানে অনেক আছে, কান খুলে শুনবেন। একটা মহিলা যাকে বাংলা ভাষাতে আমরা আই বুড়ো বলি, যাকে একটু বিশ্লেষণ করলে হয় অবিবাহিতা, তাই তো? আপনারা কি আই বুড়ো বলেন তো? হ্যাঁ হ্যাঁ, আই জে কে এল যাই বলে, অবিবাহিতা, অবিবাহিতা মহিলা গৌসে পাকের খিদমত করতে এসেছে। সিলেপচি নিয়ে পানি নিয়ে এসেছেন, মানে হাত ধোয়ার পাত্র নিয়ে। তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু না সিলেপচির দিকে তাকাচ্ছেন, না পানি শেষ হয়ে যাচ্ছে ওদিকে খেয়াল আছে, মেয়েটার পেশানির দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। তো এইটা গৌসে পাকের মুরিদরা দেখলো, এই ব্যাপারটা ফলো করলো। ফলো করার পর বলে হুজুরের খাওয়া তো হয়ে যাক, জিজ্ঞেস করবো যে হুজুর গো আপনার সিলেপচি পানি উপচে পড়ছিল, আপনার বালতে মগের পানি শেষ হয়ে যাচ্ছিল, আপনার মগের পানি শেষ হয়ে যাচ্ছিল, আপনার সিলেপচি উপচে পড়ছিল, কিন্তু এই দিন দিলে নুরানি, এই মেহবুবে সুবহানি, এই সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আপনি ওই অবিবাহিতা মেয়ের কপালের দিকে কেন তাকিয়েছিলেন? পানির দিকে তাকাচ্ছিলেন না কেন? এক দৃষ্টি তাকিয়েছিলেন। তো গৌসে পাক মুস্কুরি হেসে বলছে, শুন, আমি ওই মেয়ের পেশানির দিকে তাকাইনি, লৌহে মাহফুজ তাকদীরের দিকে তাকাচ্ছিলাম। যখন ওই মেয়েটা আমার খাদিমা হয়ে এলো, আমার খাদিমা হয়ে এলো, আমার খিদমত করতে এলো, আমি ওর লোহে মাহফুজ দেখলাম, ওর পেশানি দেখলাম, কে মেয়েটা ভালো নাকি দেখবো। যখনই আমার নজর পড়লো, আমি গৌসে আজম দেখলাম যে ওই মেয়েটার তাকদীরে জাহান্নামী লেখা আছে। আমি আল্লাহর কাছে আবদার করে বসলাম, আল্লাহ গো, আমি ওই কতক্ষণ পর্যন্ত আমার চোখ ওই মেয়েটার কপাল থেকে সরাবো না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এর তাকদীরের জাহান্নামী নামটা কেটে জান্নাতের রূপে রূপান্তরিত করবে। কারণ আল্লাহ কাল কিয়ামতের মাঠে যখন ফেরেশতাগণ, এই আমার মুরিদের রাসূল, কাল কিয়ামতের মাঠে যখন ফেরেশতাগণ ওই মহিলাটাকে নিয়ে জাহান্নামের দিকে যাবে, যখন ওই মহিলাটা বলবে, কি ব্যাপার, আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ফেরেশতা? আমার বাপ, আমার পিতা, আমার গার্জিয়ান একবার গৌসে পাককে দাওয়াত করেছিল, আর আমি কিতাবে পড়েছি, আমি বুজুর্গানে দ্বীনের মুখে শুনেছি যে আব্দুল কাদের জিলানীর এক লমহারও খিদমত করে নাই, তাকে আব্দুল কাদের জিলানী নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শাফাআত করে জান্নাতে পৌঁছে দেন। তো কাল কিয়ামতের দিন তোমরা আমার মুরিদ হয়ে কি মুখ দেখাবে গো? কে যখন ওরা ওই মেয়েটা বলবে, এই ফেরেশতা, আমি কি করে জাহান্নামী হতে পারি? আমার বাড়িতে গৌসে আজম এসেছিল, আমি ঘন্টার পর ঘন্টা গৌসে আজমের খিদমত করেছি, তারপরে কি করে জাহান্নামী হতে পারি? আল্লাহ গো, আমি আব্দুল কাদের আমার খিদমত করনে वालीকে জাহান্নামে দেখতে পারবো না আল্লাহ, তুমি আমার নজর করার বদৌলতে আল্লাহ আমি আবদার করে বসলাম, অতক্ষণ পর্যন্ত আমার নিগাহকে, আমার নজরকে সরাবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি জাহান্নামকে কেটে জান্নাত না বানিয়ে দাও। তোমাদেরকে বলো সুবহানাল্লাহ। এত শার বলছেন না, জাগে ওঠা হে अपना मुकद्दर खुद का नक्शा देख लिया, जागे उठा है अपना मुकद्दर खुद का नक्शा देख लिया। अरे हिंद नगर से बैठे बैठे शहर मदीना देख लिया, हिंद नगर से बैठे बैठे शहर मदीना देख लिया, हमने काबा देख लिया है, हमने मदीना देख लिया, हमने काबा देख लिया है, हमने मदीना देख लिया। अरे सुबह सवेरे जागते उठते माँ का चेहरा देख लिया, सुबह सवेरे जागते उठते माँ का चेहरा देख लिया, जाग उठा है अपना मुकद्दर
खुल्द का नक्शा देख लिया हिंद नगर से बैठे बैठे शहर बनी ना देख लिया। एक बार पूरा मजमा एकदम जी लगी है दुरूद पाक पढ़ने अल्लाहुम्मा सलाम अलैका या रसूलुल्लाह सलातु व सलाम अलैका या हबीबल्लाह या नबी अल्लाह সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। যাই হোক, আমার টাইম ছিল 10:30 ক্রস করে গেছে। আমি পুরো কমিউনিটি, পুরো সমাজ একটা আদত চেঞ্জ করে দিই, খালি একটা আদত, ইনশাআল্লাহ পুরো কওমের তারক্কি হবে। একটা অভ্যাস চেঞ্জ করে দিই, পা ধরে না টেনে হাত ধরে টানার অভ্যাস করব। পা ধরে টানলে প্রতিভাবান লোকগুলো নিচে পড়ে যাবে, হাত ধরে টানুন পুরো কম উপরে চলে যাবে। একটা আদত চলছে, পা ধরে টানবেন না। তো আমি টাইমের খুব খেয়াল রাখি, কারণ জুলুম করা যাবে না। শুনতে এসছেন তাকরীর, আপনারা শুনতে পারবেন না, শোনার মন নেই। আর কতক্ষণ 100 টাকা দামি রসগোল্লা যদি আপনাকে 1 ঘন্টা খায় খাবেন? শুনতে পারবেন না, কতক্ষণ শুনবে? শোনারও একটা লিমিট থাকে। এই জন্য টাইমের খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এত শ্রোতার এত ইন্টারেস্টেড হবে না নেক্সট তাকরীরে যাওয়ার জন্য, তার দিল চাই। আর যদি একটা তাকরীরে 10 ঘন্টা বসিয়ে রাখি, বলে পা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কোথায় চলে যাবো তা ঠিক। আর দ্বিতীয় জলসায় বাপ 10 ঘন্টা 2 ঘন্টা বলে 10 ঘন্টা বসিয়ে রেখে তবে গরুর বিরিয়ানি। তো যাই হোক, ইনি যেহেতু বললেন কতক্ষণ লাগবে, যাই হোক, খাজা গোলাম সারওয়ার আপনারা জানেন, ইউটিউবে দেখেইছেন যে হিন্দুস্তানের অনেক বড় নাথ খান, অনেক বড় শায়েখ। উনি পাঞ্জাব চণ্ডীগড় থেকে আসছেন। তো কিছুক্ষণ চালাতে বললেন, হুজুর বরকতের জন্য একবার দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। सलातो व सलाम अलैका या रसूलुल्लाह सलातो व सलाम अलैका या हबीबल्लाह या नबी अल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আচ্ছা, পিছনের লোকগুলো আমি একটু দেখতে চাই, বলুন তো হাত উঠিয়ে ইয়া গৌস আল মাদাদ, হাত উঠিয়ে বলুন ইয়া গৌস আল মাদাদ। আপনারা নয়, পিছনের লোকরা, ওই যারা পিছনে আছে, হাত উঠিয়ে বলুন ইয়া গৌস আল মাদাদ। শিরিক হলো, শিরিক হলো, শিরিক হলো। এখান গৌসে পাকের বাগদাদ 800 কিলোমিটার দূরে, এখান এই সরি 8000 কিলোমিটার দূরে, 7-8000 কিলোমিটার দূরে গৌসে পাকের বাগদাদ। আর এখান থেকে ইয়া গৌস আল মাদাদ বলে ডাকলেন, এই গৌসে পাক মাদাদ করুন, শিরক হলো? জি না, জি না। আচ্ছা বলুন, আমি এর আগেও বলেছি, খাজা মাইনুদ্দিন চিশতি ইনি ওলি কিনা? হাত উঠিয়ে বলুন তো আপনারা। ওলি, ওলি, ওলি। আচ্ছা, পৃথিবীর কোনো মানুষ যদি শিরক ও বেদাত করে, সে তো মুসলমানই দাঁড়াবে না, ওলি হওয়া তো দূরের কথা। তো গরিব নামাজকে ভারতবর্ষের মুসলমান ওলিও মানবে, আর উনার করে যাওয়া কাজকে বলবে শিরক। গরিব নামাজকে ওলিও মানছে, আর উনি যেগুলো করে যাচ্ছে বলে শিরক। আচ্ছা বলো, এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে শিরক বলো? আচ্ছা, গৌসে পাকের থেকে বড় আলিম কি আমাদের অলি গলিতে আছে? পীরেদের পীর, অলি কুলের শিরোমণি, মাহবুবে সুবহানি, কিন্দিলে নুরানি, সৈয়দনা শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওরা যখন জন্ম নেন না, ওনার মায়ের স্বপ্নেতে রাসূল পাক এসে বলছে, হে গৌসে পাকের মা ফাতেমা বিনতে ফাতেমা, ফাতেমা আয়াতুল জব্বার ফাতেমা সানি। ওনার গৌসে পাকের মায়ের নাম ছিল আয়াতুল জব্বার ফাতেমা সানি। তো উনাকে এসে রাসূল পাক বলছে, এ আব্দুল কাদিরের মা, আমার আমি নবী মুস্তাফা, আমার নবুয়ত সারা পৃথিবীতে যতদূর বিরাজ করবে, এই তোমার বেটা আব্দুল কাদেরের ওলায়েত ততদূর পর্যন্ত। আর একটা কথা বলি, যে আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবীর উম্মতি আছে, সব নবীর ওলিদের সরদার গৌসে আছে। সব নবীর, সব নবী, সব নবীদের যে ওলি আছে, সব নবীদের যে ওলি আছে, নবীদের সন্তান না, ভুল বুঝবেন না, সব নবীদের উম্মতি আছে, ওই উম্মতিদের মধ্যে যারা ওলি আছে, সেই সমস্ত ওলিদেরও সর্দার গৌসে আজম, সেই সমস্ত ওলিদেরও সর্দার গৌসে আজম। তো শুনুন, গৌসে আজম তখন বাগদাদ থেকে বলেছিল, কদমি হাদিহি রাকাবতে কুল্লি ওলি আল্লাহ,
कि আমার গর্দান আমার পা সমস্ত ওলিদের গর্দানে অর্থাৎ মোহরে ওলায়াতের স্টাম্প ওলায়াতের মোহর ওটাকেই বলা হয় যার কাঁধে যার পিঠে গৌসে পাকের পবিত্র পায়ের ছাপটা থাকে। আচ্ছা বলুন গৌসে সামদানি পীরে লাসানি যখন বাগদাদ থেকে বলল সারা পৃথিবীর যত ওলি ছিল না সব ওলি যে যার নিজের জায়গা থেকে মস্তকটাকে আচ্ছা অত দূর থেকে বললো আমাদের মতো জাহিল নয় ওই অত দূর থেকে বাগদাদ থেকে বললো আর সারা পৃথিবীর লোক সারা পৃথিবীর ওলিরা সারা পৃথিবীর যারা তো যাই হোক গোলাম সরওয়ার আগে চলো দরুদ পাক পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। अच्छा चलो तुम्हारे लिए 5 मिनट मैंने ज्यादा कर दिया ठीक। तो सुनो तो गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা বাগদাদ থেকে আওয়াজ দিলেন আর সমস্ত ওলি নিজেদের গর্দানকে নিচু করে নিল। বলে ওলিরা কি বুঝতে পারল না যে গৌসে পাক কোথায় থেকে আওয়াজ দিল? যদি দূর থেকে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক ও বিদআত হতো তো গৌসে পাকের প্রতি সমস্ত ওলিদের এই আকীদা থাকতো না। কে বলো থাকতো? তাহলে গৌসে পাকের প্রতি কোনো বলি শিরক করে যায়নি, বরং এটা আমাদেরকে শিখিয়ে গেছে যে আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে তাকে কাছ থেকে রাখো আর পারলে দূর থেকে রাখো। কারণ এই আশিকে রাসূল তো বলেই দিয়েছেন দূর নজদীক কে সুননে ওয়ালে वो कौन কানে লালে কারামত পেলা। রাসূলুল্লাহ দূর ও রাসূলে পাকের কাছে দূর ও নজদীক বরাবর। বুঝতে পারছেন? তো যাই হোক বাংলা জবানে शायर की बोलते उर्दू जाने बांग्ला बोलते हैं। अब आजकल बांग्ला में एक बार यूट्यूब में सुन रहे थे 2 एक कलाम आप बांग्ला भी पढ़ रहे थे, पढ़ते भी हैं लिखते भी हैं माशाअल्लाह। अच्छा उड़ीसा ना बांग्ला से जुड़ा हुआ है। अच्छा एक स्टेज में आप थे वो क्या नाम है वो फाइटिंग बहुत अच्छा कलाम ये आपकी लिखी हुई थी। तो शहीदी के नालैन उठाने के काबिल मोहम्मद अली भाई बहुत अच्छा पढ़ा। शहीदी के नालैन उठाने के काबिल मेरा सर कहाँ उस खजाने के। तो जो इंशाअल्लाह बांग्ला ज़बाने इंशाअल्लाह मनकबत गौसे आज़म রাদিয়াল্লাহু তাআলা একবার মুলাহাজা করেন। আর আপনি বলেছিলেন আপনাদের পীর মুর্শিদের শানে পড়ুন, তো বাংলা ज़बाने শুনবেন? জি হ্যাঁ একটা মাত্রা কাদেরি চিশতি নিজামি নাসিমি হয়ে যাও তুমি। কাদেরি চিশতি নিজামি নাসিমি হয়ে যাও তুমি। কাদেরি চিশতি নিজামি ওয়াসিমি হয়ে যাও তুমি। আরে নাসিম পিয়ার মাজারে সে নাসিম পিয়ার চাদর ধরে জান্নাতি হয়ে যাও তুমি। যারা মুরিদ আছে মুরিদদের জন্য বলো সুবহানাল্লাহ। কে কাদেরি চিশতি নিজামি নাসিমি হয়ে যাও তুমি। আর নাসিম পিয়ার চাদর ধরে জান্নাতি হয়ে যাও তুমি। शेर अरे दारे 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 ठोकर खेओ केन घूरे बेड़ाओ बारे बारे। पिछन থেকে হাত উঠিয়ে বলো বলো दारे दारे ठोकर खेओ केन घूरे बेड़ाओ बारे बारे। दारे दारे ठोकर खेओ केन घूरे बेड़ाओ बारे बारे। अरे नासिम पियार मजारे से मानुष होए जाओ तुम्ही। नासिम पियार मजारे से मानुष होए जाओ तुम्ही। बोलो सुभान अल्लाह। अजी लगा के बोलो या रसूल अल्लाह। आखिरी चिश्ती निज़ाम
নামে নাসিমি হয়ে যাও তুমি। জিলাগাকে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ গৌসে পাকের দরবারে আপনারা হয়তো গরিব লোক আমরা যেতে পারবো না, আল্লাহ গো আপনার গৌসে পাকের আপনার মেহবুব বান্দা দিলে নুরানি महबूब सुबहानी सैयदना शेख महीनुद्दीन अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু महबूब के আমরা আপনার महबूবের গৌসে পাকের দরবারটা খেয়াল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এটা এখন যতক্ষণ পর্যন্ত গৌসে পাকের চর্চা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা এই গৌসে আজম আপনার দরবারই আমরা ভেবে নিচ্ছি। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজ করছি। এটা অনেক দিন পূর্বে একটা বাংলা শায়ের লিখেছিল, কিন্তু আমার অনেক পছন্দের। হয়তো আপনারা ভাবতে অনেক পুরনো কালাম, কালাম কোনদিন পুরনো হয় না। যখন নাত কাদের মুখ থেকে বেরোয় জানেন, যখন এই মানে বিরিয়ানি লোড হয়ে যায় না, ঢেকুর কাদের হয়, যখন মানে ভূমি কাদের হয়, যখন এখান থেকে লোড হয়ে যায় না, তখন উপর থেকে বেরিয়ে আসে। ইশক ও মোহব্বত যখন ভরে যায় তখন জবান থেকে নাতে মুস্তাফা ইজহার। বলো জি লাগাকে সুবহানাল্লাহ। এই জন্য শায়ের কি বলছে, কেউ ভিখারি কেউ বেমারি আমরা গুনাহগার, আরে কত আরজি নিয়ে হয়েছে হাজির দরবারে তোমার। লাগাকে বলো সুবহানাল্লাহ। কেউ ভিখারি কেউ বেমারি আমরা গুনাহগার, কত আরজি নিয়ে হয়েছে হাজির দরবারে তোমার, দরবারে তোমার। আরজ মোদের পূর্ণ করো, গোলামেরা এই কামনাই চাচে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, অনেক কথা আছে। কেউ ভিখারি কেউ বেমারি। বলো জি লাগাকে সুবহানাল্লাহ। আর এরা নবীর মত নিয়ে ভাবে। আমি গত পরশুতে হুগলি জেলাতে বলেছিলাম পৃথিবীর কোনো মানুষের রুহু নয়, রুহটা ইন্তেকাল করে, রুহটা ইন্তেকাল করে। ইনি বক্তা না, টেনশন নেবে না, শায়ের একটা নাম পড়বে কেমন শোনা, ঠিক আছে? মানে ইন্ডিয়া বাইরে থেকে না শুনতে যাই হোক, ইনি তো দোকানি না, ঘাবড়াবেন না, বিরিয়ানি ঠান্ডা হবে, চিন্তা এক হাত শায়ের পড়লো শেষ। তো শোনো, इतना मजा नहीं है, इतना তো শোনো, আরে এরা নবীর কথা নেই বলে যে কোনো পৃথিবীর সাধারণ মানুষের রুই তো মরে। হিন্দুরা বলে না 7 জনম, বাংলা বক্তা হিসাবে এটা প্রথম আমি সাবিত করেছি, প্রথম সাবিত করেছি যে এই শরীর নিয়ে 7 জনম নয়, রুহের 7টা জিন্দেগি। অর্থাৎ আমাদের রুহ এর আগেও ইন্তেকাল করে চলে এসেছে। ইন্তেকাল মানে জগৎ পরিবর্তন করে চলে এসেছে, ট্রান্সফার হয়ে চলে এসেছে। এর আগেও আমরা ইন্তেকাল করে গেছি। এই রূহ এখন প্রেজেন্ট অ্যাড্রেসে আছে। পার্মানেন্ট অ্যাড্রেস তো হবে জান্নাত আর দুজক, এই জান্নাত আর জাহান্নাম। 6টা জিন্দেগি প্রেজেন্ট ঘুরতে থাকবে। প্রথমে রূহের জগৎ, বাপের ঘাট, মায়ের পেট, দুনিয়া, কবর, মাহশর, রাসূলের শাফাআতে ইনশাআল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবে ঘটে? রূহ তো খালি জগৎ পরিবর্তন করতে থাকে, বুঝতে পারলেন? কিন্তু আমরা অনেকেই রিসার্চ করি, কিন্তু ওরা বলতে পারে না 7 জন্ম বলেছে। হ্যাঁ, রূহের 7 জন্ম, 7 জায়গাতে স্থান পরিবর্তন হয়। তো যাই হোক, এই জন্য নবীদের রূহ তো অনেক, আপনি তো জানেন, কোনো গাইনোকোলজিস্টকে জিজ্ঞেস করলে বলেই দেবে যে মায়ের পেটে বাচ্চা 24 আওয়ার্স পানির মধ্যে জিন্দা থাকে। নাক দ্বারা নিঃশ্বাস না নিয়ে, কান দ্বারা না শুনে, চোখ দ্বারা না দেখে, মুখ দ্বারা না বলে পৃথিবীর কোনো মায়ের পেটের বাচ্চাকে দুনিয়ায় লোক মুর্দা বলে। আর ওই সেম বাচ্চা যখনই দুনিয়াতে আসে, নাক দ্বারা নিঃশ্বাস না নিলে হাই গেল, মুখ দ্বারা খাবার না হলে গেল, কান দ্বারা না শুনলে গেল। তো মায়ের পেটকে খেয়াল করে নিন না, কবরে মানে রব্বুকা মাদিনুকা মা কুনতা তাকুলা ফি শানি হাদার রাজুল, এই প্রশ্নটা মুর্দাকে করা হবে না, জিন্দাকে করা হবে। বলে আল্লাহ প্রশ্ন করবে, মুর্দার সঙ্গে আমরা কথা বলতে পারবো? আল্লাহ তো কাদিরে মুতলাক, আল্লাহ এত এরকম হবেন নাকি যে মুর্দার সঙ্গে প্রশ্ন করবেন, জিন্দাকে প্রশ্ন করবেন। আরে প্রশ্ন করবেন কাকে? যে উত্তর দিতে পারে। উত্তর দিতে মুর্দা পারে কি জিন্দা পারে? এই জন্য শায়ের বলছে না যে কেউ ভিকায় আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পায়, মুসিবতে মাজার দিতে ছুটে যায়। কুদরতের ওই টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। যাই হোক, ইনশাআল্লাহ হায়াত বাকি, फिर काजी चौके मुलाकात बाकी। वमा अलैना इल्लल बलाग व आखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।